প্রিয়ম্পদা চ্যাটার্জি টিপের সাথে দেখা করতে আসলে টিপ তাকে অপমান করে তাড়িয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই গীতা, টিপ এবং স্বস্তিক শপিং এর উদ্দেশ্যে বেরিয়েছে। গাড়িতে করে যাওয়ার সময় গীতা গান গাইতে থাকে এবং পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। একটু পর টিপও গান গাওয়া শুরু করে। তারা শপিং মলের কাছে পৌঁছে গেলে টিপ স্বস্তিককে বলে আজ সে সবকিছু স্বস্তিকের পছন্দ মতো কিনবে। গীতা বলে ওঠে, তুমি তো জানো স্বস্তিক বাবুর কি কি পছন্দ আর কি কি পছন্দ না। টিপ বলে, হ্যাঁ আমি সবকিছুই জানি। গীতা বলে, ঠিক আছে, আজকে দেখি বাজিতে কে জেতে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই ম্যাক স্বস্তিক এবং গীতা সম্পর্ক নিয়ে চিন্তায় মগ্ন। ঠিক তখন অঙ্কিতা এসে জিজ্ঞেস করে, তুমি কেন এমন ভাবে ভাবছো? ম্যাক উত্তর দেয়, আমি কি করব, সবকিছু বলে কিভাবে হাসি খুশি থাকবো? এটা কখনোই সম্ভব নয়। এ বাড়িতে সবকিছু বদলে গেছে। কতদিন আশা করেছিলাম এত বছর পর এই বাড়িতে একটা বাচ্চা এসে আমাদের মধ্যে আনন্দ ফিরিয়ে দেবে আর আমরা সবাই মিলে আনন্দ করব, কিন্তু কিছুই হলো না। বড়দা ভাই বিদেশ চলে গেল ব্যবসার কাজে, আর ছোটদা ভাই তার তো কোনো কিছু মনেই নেই। এসবের মধ্যে গীতা বৌদি আবার টিপকে এখানে এনেছে, আর গিনি বৌদির মধ্যে হিংসা পরায়ণতা বেড়ে গেছে। গিনি ও টিপ দুজনে মিলে হাত মিলিয়েছে। এটা দেখে আমার আর ভালো লাগছে না। মেয়েকে কথা শুনে অঙ্কিত তাকে বলে, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি মন খারাপ করলে আমারও খারাপ লাগে। এরপর মেয়ে অঙ্কিতকে জড়িয়ে ধরে কেঁদে বসে। অঙ্কিত তাকে সান্ত্বনা দিয়ে বলে সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর ইলিন মেয়েকে ডেকে নিচে নামতে বলে। মেয়েক নিচে নেমে দেখে টিপের মা তার কাকি শাশুড়ি টিপের সাথে দেখা করতে এসেছে। মেয়েক ও তার বোন তাদেরকে অতিথি আপ্যায়ন করে বসায়। টিপের মা টিপের অবস্থা জানতে চাইলে মেয়েক বলে তারা শপিং এ গেছে। টিপের বোন জিজ্ঞেস করে, দিদি কি একা গিয়েছিল নাকি? ইলিন উত্তর দেয়, ছোটদা ভাই ও গীতা বৌদিও গেছে। টিপের বোন বলে ওঠে, এখনো প্রমাণ হয়নি সে তোমার ছোটদা? এই আচরণ দেখে টিপের মা তার ভাইজিকে ধমক দিয়ে চুপ থাকতে বলে। পরবর্তীতে টিপের মা মেয়েককে বলে তার আজকে সত্যিই সময় নেই, তাই তিনি চলে যাবেন। তিনি এসেছিলেন টিপের সঙ্গে কথা বলতে। মেঘ তাকে আর কিছুক্ষণ বসতে বলে, তিনি আর বসতে চান না। ঠিক তখনই গীতা চলে আসে এবং তাকে অপেক্ষা করতে বলে। পরে টিপের মা ও গীতার মধ্যে ভালো মন্দ কথা হয়। টিপের মা গীতার পক্ষে কথা বলে এবং টিপের বিরুদ্ধে কথা বলে। এমন সময় গিনি এসে বলে, আপনি তো টিপের মা, তাহলে কেন ওর হয়ে কথা বলছেন? এরপর টিপ আসে এবং বলে, এটা তো মা সবসময় করে এসেছে, আমার থেকে অন্যের ওপর বেশি দরদ দেখায়। টিপের মা টিপকে থামতে বললে টিপ তার মাকে আরো অপমান করে সো কল্ড মম বলে সমর্থন জানায়। গিনি অবাক হয়ে জিজ্ঞেস করে, টিপ কেন এমন কথা বললো? টিপ জানায়, এই মহিলা আমার আসল মা নয়, তিনি আমার সৎ মা, তাই তিনি সব সময় এরকম করেন। টিপের মা উঠে বলেন, তুমি সকলের সামনে আমাকে এভাবে অপমান করতে পারো না। আর যদি তুমি আমার কথা শুনতে, তাহলে আজকে এই পরিণতি হতো না। তুমি নিজের জীবন নিজে শেষ করেছো, আর তাদের জীবনও শেষ করেছো। এরপর মেয়াক এবং গীতা টিপের মার কাছে ক্ষমা প্রার্থনা করে। তাদের বাড়িতে সেভাবে অপমানিত হওয়ার জন্য আন্তরিকভাবে ক্ষমা চায়। তারপর গিনি টিপকে বলে, তুমি কি কি শপিং করেছো তা তোমার মাকে দেখাও। একই সময় অঙ্কিত গীতাকে জিজ্ঞেস করে, তুমি কি কি শপিং করেছো? আমাদের জন্য কি করেছো নাকি? গীতা উত্তর দেয়, আমি সবার জন্য করেছি। একথা শুনে মেয়াক বলে, আমাদের জন্য তো তুমি আসছো। আর টিপ বলে, আমি শুধু আমার সঞ্জয়ের জন্য শপিং করেছি। এটা শুনে টিপের মা বলে, তুমি সব সময় এমনই, শুধু নিজের স্বার্থটা বোঝো। গিনি বলে, আজকালকার যুগে এমন হওয়াটাই প্রয়োজন। শেষিনে স্বস্তিক টিপকে জিজ্ঞেস করে, তুমি কি কি শপিং করেছো দেখাও তোমার মাকে। টিপ দেখাতে গিয়ে এগিয়ে যায়, কিন্তু গীতা এসে বলে, সর্বদাই বাজিটা তুমি আগে রেখেছো, কিন্তু আজকে আমি আগে রাখবো। একথা শুনে স্বস্তিক বলে, আপনি কেন ওর সাথে এমন কথা বলছেন? গীতা উত্তর দেয়, স্বস্তিক বাবু, আমি আপনার স্ত্রী গীতা। কিন্তু স্বস্তিক কড়াভাবে বলে ওঠে, আমার স্ত্রী শুধু টিপ। একথা শোনার পর গীতা চট করে অবাক হয়ে যায়। এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।